বিজেপি রাজ্যের বিরোধী রাজনৈতিক দল তোমরা দেখতে পাচ্ছ এই ভোটার কার্ড এভাবে নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। তোমরা কোথায় রাস্তায়? এই পরিমল দাসের পাশে তো তোমাদের থাকা উচিত। আজকে এসআইআর নতুন কিছু না, স্বাধীনতার পর 13 বার এইটা ঘটেছে। আজকে বক্তব্য হচ্ছে এইভাবে তৃণমূলে 2-4 জন লোককে পাঠিয়ে দিয়ে লাভলি খাতুনের মতো যাদেরকে তৃণমূল নেতা করেছে, বাংলাদেশ থেকে তুলে নিয়েছে, তাদের নাম তো ঢাকা যাবে না। আজকে সাধারণ মানুষ দেখেছে যে কিভাবে লাভলি খাতুনরা, নিউটন দাসরা কিভাবে ওইখান থেকে এসে এইখানে বাংলাদেশি হয়েও এইখানকার ভোটার কার্ডে নিজেদের নাম তুলেছে, এখানকার তৃণমূলকে নেতৃত্ব দিচ্ছে। এটা কিন্তু দেখেছে সাধারণ মানুষ। নিয়ে তো প্রশ্ন তুলে দিল, বাংলাদেশের লোকরা দেশে ঢুকছে কি করে? সেই 1960 সালের ছবিটা আমি দেখিয়ে দিই। নদীয়াতে একটা নদী, সেখানে জমি দেয়নি এই রাজ্যের সরকার। কত বছরের রাজ্যের সরকার এসেছে? 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন। 15 বছর হতে চললো আপনি জমি দেননি, সেই দিকে বাংলাদেশিরা ঢুকছে। আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলি। দাদা, কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় স্যারের এত বিরোধিতা করছে? বিরোধিতা করছে কেন? ওখানে ওরা ওদের ভোটার, ওখানে ওই বাংলাদেশিরা এখানে এসে নাম তুলে, মমতা ব্যানার্জি ইচ্ছে করে নাম তুলে দিয়ে ওদেরকে ভোটার হিসাবে কাজ করছে। সেই জন্য ওনার আপত্তি। এদেরকে যদি বাদ যায়, মমতা ব্যানার্জি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সাফ হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি স্যার হয়ে যায়। আরে ভাই, কি হবে না হবে সে দেখাই যাবে। প্রথমে বলি একটা কথা শুনে নিন। রাহুল গান্ধী সংসদীয় যে অপোজিশন পার্টির যে লিডার, সে যে বোমটা ফাটিয়েছে, সেটার থেকে মিথ্যা প্রমাণ হয়ে গেছে। তো নির্বাচন কমিশন না তালিকা দিয়ে বলে দিয়েছে রাহুল গান্ধী মিথ্যা কথা বলছে। এবার আপনি বলুন, এসআর হলে মমতা বন্দ্যোপাধ্যায় অসুবিধা? 2002 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন? হ্যাঁ কিনা? ছিলেন কিনা? আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করি। মমতা ব্যানার্জি বলেছিলেন এবার বাংলায় অবৈধ অনুপ্রবেশকারী আছে। মমতা ব্যানার্জি বলেছিলেন এই বাংলায় বাংলা ভাষাকে সামনে রেখে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে অরিজিনাল ভোটারদের নাম বাদ দিচ্ছে তৃণমূল। কারণ অনুপ্রবেশকারীদের ভোটে জেতার জন্য এসআইআর হলে 2026-এ মমতা হারবে। ছেড়ে দেন সন্দেশকারীতে শেখ শাহজাহানকে। তৃণমূল নেতা সেই শেখ শাহজাহান বাংলাদেশিদের ঢুকিয়ে নিজের ইট ভাটায় কাজ করায়। আজ সেই বাংলাদেশিকে কে গ্রেফতার করতে কে বাধ্য হয়েছে? এই রাজ্যের পুলিশ। শেখ শাহজাহান বাংলাদেশিদের, রোহিঙ্গাদের পাড়া তৈরি করে দিয়েছে। সেই পাড়ায় বাংলাদেশিরা থাকবে। দেখুন সেই ছবিটা দেখুন। গোটা বাংলার মানুষ ছবি দেখুন করছে। এটা শুধু প্রশাসন মুখ দেখানি করছে, মানুষকে, জনসাধারণকে দেখাচ্ছে দেখো আমরা রোহিঙ্গাকে অ্যারেস্ট করছি। কিন্তু রোহিঙ্গাকে অ্যারেস্ট করছে, কিন্তু রাতে আর দিনে অ্যারেস্ট করছে, রাতে ছেড়ে দিচ্ছে। এটা তো প্রশাসনের নীতি। সন্দেশখালিতে মানে কম করে 1 লাখের উপর রোহিঙ্গা আছে। প্রশাসন কিভাবে কাজ করছে? প্রশাসন কোনো কাজই করছে না। শাহজাহান শেখের ইটভাটায় খোঁজ করলে হয়তো অনেক রোহিঙ্গা খুঁজে পাওয়া যাবে। পুলিশকে আমি একবার থেকে একাধিকবার জানিয়েছি যে এখানে অনেক রোহিঙ্গা আছে, বাংলাদেশের সঙ্গে যুক্ত আছে। কেউ 2 বছর, কেউ 3 বছর এখানে বসবাস করছে। এদের সঙ্গে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আছে। এদেরকে অবশ্যই অ্যারেস্ট করার জন্য বলছি। পুলিশ বলছে ও খবর আমাদের কাছে অনেক দিন ধরেই আছে। ওখানে অনেক বাংলাদেশি আছে, ওখানে সব নিয়ে এসে তুলে দিয়েছে। বাংলাদেশি দেখা যাচ্ছে তো, সব বাংলাদেশি এইসব রাস্তার ধারে বসিয়ে দিয়েছে। সব সরবেটের থেকে ধামাখালি একদম পুরো বসিয়ে দিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।